এটা হলো পৃথিবীর সব থেকে দামি ফায়ারওয়ার্ক, আর এটা আমি কিনে নিয়েছি $1,60,000 দিয়ে। আর আমি $5,000-এরও ফায়ারওয়ার্ক কিনেছি, আর একটা $10,000-এরও। আর এখানে যেগুলো আপনারা দেখছেন সেগুলো হলো $40,000-এর ফায়ারওয়ার্ক। এখানে যতগুলো ফায়ারওয়ার্ক আছে তার উপরে খরচা করেছি আমরা $6,00,000, যেগুলো আমরা এই ভিডিওতে জ্বালিয়ে দেখাতে চলেছি। চলো এটা দিয়ে শুরু করা যাক। এটা হলো $1-এর। চ্যান্ডেলার, নাও জ্বালাও এটাকে। এটা জ্বলছে। এটা একদম জঘন্য ছিল। এই নাও $10-এর একটা, দেখা যাক এটা ভালো কিনা। আমাকে দাও। চ্যান্ডেলার খুবই ভয় পেয়ে গেছে। এই নাও $50-এর। আমরা এরপর 2 লাখ পর্যন্ত জ্বালাবো। যাও। এটা জ্বলছে কিনা আমার এটা পছন্দ নয়, দৌড়ো। দৌড়াও। আপনারা হয়তো $2 লাখ ফায়ারওয়ার্ক দেখতে অপেক্ষা করতে পারছেন না। আমি 7টা আঙুল কেন দেখাচ্ছি? আগেরটার থেকে এটা একটু বেশি ভালো ছিল, আমার ভালো লাগলো। ক্রিসের একটা বেবি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা খুব মিষ্টি। এটা খুবই সুন্দর ব্যাপার, এই জন্য ও এখানে আজকে নেই। এই নাও ধরো $375-এর ফায়ারওয়ার্ক আজকের জন্য তুমি, ক্রিস। যাও একে জ্বালাও। এটা হলো $375। আরে পালাও। ও, এটা অনেকটাই বেশি। এটা খুব কালারফুল। Oh, wow! এটা তো দারুণ ভাই, এর থেকে ভালো আর কি হতে পারে? $1,000-এর ফায়ারওয়ার্কের উপরে তোমার নাম আছে। আমার নাম? চলো ওটাকে নিয়ে আসা যাক। $1,000। আমার নাম কোথায়? আরো নাও, আরো ধরো। ওই 9টা বাক্স মিলিয়ে হয় $1,000। গো। আরে না, আমরা মরতে চলেছি। আমাদের ড্রোন বেঁচে গেছে। এর পরের ফায়ারওয়ার্কটা খুবই দুর্দান্ত হতে চলেছে। এই ফায়ারওয়ার্কটা এই টিউব থেকে 500 ফিট পার সেকেন্ডে গতিতে বেরোবে। স্পিড বেবি। এর ওজন হলো 72.5 কিলো, যেটা কার্লের থেকেও বেশি। আমি বেশি চকচকে। এটা জ্বালানোর জন্য আমরা FAA থেকে পারমিশন নিয়েছি, কারণ আকাশে তো প্লেনও থাকতে পারে। ঠিক আছে বন্ধু, যাও এবার তোমার নিজের কাজ করো। আমরা এটাকে জ্বালাবো, কিন্তু তোমাকে 500 ফিট দূরে দাঁড়াতে হবে। তাহলে স্টেপ 1 হলো পাওয়ার অন করা। এই চাবিটাকে ঘোরানোর জন্য বলা হয়েছে। এখন এটা বিপ করছে। এখানে অনেক বাটনস আছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এটা। চ্যান্ডেলার, উল্টো গোনা শুরু করো। 3 ফায়ার! ওয়াও! নিউক্লিয়ার বোমের মতো লাগছে। হ্যাঁ, এটা তো দারুণ ছিল। এ হলো ম্যানি, আর ম্যানি উড়তে চাইছে। এই জন্য আমরা এর সাথে 100টা রকেট বেঁধে দিয়েছি। আমরা একে হাওয়াতে ওড়াতে চাই, তাই আমরা একে ভালো জামা পরিয়ে দিয়েছি, বুঝতে পারছো তো? আমরা একে উপরে পাঠাতে চাই। shopmrbeast.com। কিনে নাও। এখন এটা কে ওড়াবে? চ্যান্ডেলার, আমি তোমাকে সুযোগ দিচ্ছি। 3 2 1। ঠিক আছে তো? ও মাই গড, Oh my God! ও মাই গড। আমরা ওর মধ্যে কি দিয়েছিলাম? কিন্তু ওটা এরকম ভাবে ফেটে গেল কেন? ও কিন্তু এরকম ভাবে উপরের দিকে যাওয়া উচিত ছিল, তাই না? ব্রো, ওটা তো শুধু চারদিকে উড়ছিল। যেন মনে হচ্ছিল এলিয়েন্সরা অ্যাটাক আমার করে মনে হলো দিয়েছে। এটা আমাদের দিকে দাঁড়াও আসছে। একটু, ম্যানি কোথায়? ম্যানি, তুমি কি ঠিক আছো? না আরে, এর মাথা কোথায়? না। ও, না। আমি সবসময় একটা কারের ভেতরে অনেক বাজি রেখে ফাটাতে চেয়েছিলাম। এতে কি হবে? ওটা কি হাওয়ায় উড়ে যাবে, নাকি ওটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে? দেখা যাক। 3 2 2 1 3। ওই দিকটা ফেটেছে। ও ও, এটা তো ফেটে গেল। ঠিক বলেছো। ভয় লাগছে। আরে পেছনটাও ফেটে গেছে। কি? দেখো, ছাদ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ও হো হো, ওতে আগুন ধরে গেছে। হ্যাঁ, সত্যি আগুন কথা ধরে বলছো। গেছে, ওই গাড়িতে আগুন ধরে গেছে। সত্যি বলছো, আগুন লেগেছে। আমাদের এটাকে ওড়াতেই হতো, সেটাই করছি আমরা। পুরো গাড়িটা বাজি দিয়ে ভর্তি করে দিয়েছি। আমরা এটাও দেবো, তারপর এগুলোকে জ্বালাবো, তারপর হবে বুম। জ্বালাও এটা। এটা জ্বলে গেছে। চলো চলো। পালাও পালাও পালাও, দূরে পালাও। ও ও ও ওই আগুনটা দেখো, ওটা আরো বেশি বেড়ে যাচ্ছে। ওই আগুনটা তো, চলো, আগুন তো চারিদিকে ছড়িয়ে পড়ছে, ওটা দেখো তো। ও ইয়ো ও হে, হে, আমরা তো এটাই শেষ পর্যন্ত করতে চাইছিলাম। দারুণ। প্রথমে আমি একটা মাইক্রোওয়েভকে মাইক্রোওয়েভ করেছিলাম, তারপর আমি একটা মাইক্রোওয়েভকে মাইক্রোওয়েভ করে একটা মাইক্রোওয়েভকে মাইক্রোওয়েভ করে দিয়েছিলাম, তারপর আমি একটা মাইক্রোওয়েভকে গ্রিল করলাম, যেটা একটা আইফোনকে টোস্ট করে এমন একটা টোস্টারকে মাইক্রোওয়েভ করলাম, যেটাকে একটা মাইক্রোওয়েভ করছিল। আমার মাইক্রোওয়েভস এর অনেক এক্সপেরিয়েন্স আছে, আর আজকে রাত্রে আমরা একটা ফায়ারওয়ার্ককে মাইক্রোওয়েভ করব। আরে পালাও। দেখা যাক কি হয়। ঠিক এটা আছে, কতক্ষণ ধরে রান্না হবে? পুরো 1 মিনিটের জন্য। আমাদের বলা হয়েছে আমাদের 1 মিনিট এটা তো চাই। ফাটবে ভাই। ওটা শূন্যে প্রায় 1000 ফুট উপরে উঠতে পারে। কি, সত্যি? গাইজ, এটা বুলেট প্রুফ গ্লাস, কিচ্ছু হবে না। 4 সেকেন্ড বাকি আমার মনে আছে। হয়েছিল এটা এটা তো দারুণ ছিল। এর পরের সিনের জন্য আমাদের এখানে প্রায় 100টা ড্রোন আছে, আর আমরা একটা দারুণ জিনিস করতে চলেছি। দেখতে থাকুন। এই মুহূর্তে 100টা ড্রোন আকাশে উঠছে। এবার ওরা উধাও হতে চলেছে।
কি? একটু অপেক্ষা করো, আমি একটা দুর্দান্ত জিনিস প্ল্যান করেছি। এটা এইভাবে কাজ করে, যা তুমি ওয়াকি টকিতে বলবে ড্রোন সেটা স্পেল করবে। বার্গার। এটা হতে পারে না। কি? দেখো ও দেখলে? ওয়াও। চ্যানেলের ওখানে কি লেখা আছে? Oh my ওখানে God! বার্গার লেখা আছে। ওই 100টা ড্রোন মিলে এইমাত্র আকাশে বার্গার স্পেল করেছে। অনেক মাইল দূর থেকে ওটা দেখা যাবে। বলো এবার কি স্পেল করাতে চাও? চিজ বলস। চিজ Oh বলস। my God! ওকে, ওদিকে দেখো। ও। এর পরেরটা আমি ক্রিসের আগেই পিক করিয়েছি। আমিও জানি না ওটা আসলে কি। ওয়াও, এটা খুবই সুন্দর একটা Wow! সিম্বল। I love my mom. ঠিক আছে, আমি ওটা বদলাতে চলেছি। কার্ল একটা বোকা, ও অনেক রেগে যাবে। কার্ল না, একটা বোকা। কিন্তু কেন? আরে আমার মনে হচ্ছে ড্রোনগুলো খারাপ হয়ে গেছে। আমার নাম কে দিয়ে শুরু হয়? এরকম করা বন্ধ করো ভাই। আপনাদের হয়তো মনে হচ্ছে এই ভিডিওতে আমরা শুধু আতশবাজিই দেখাবো, কিন্তু না, আমরা আরো অনেক কিছু করবো। আর এটা তো সবেমাত্র শুরু। 4th অফ জুলাইয়ের শো স্পার্কিউলাসদের ছাড়া অসম্পূর্ণ। স্পার্কলার্সদের ছাড়া ওই শোটা অসম্পূর্ণ। সত্যি বলেছো, এটা একটা সাধারণ স্পার্কিউলাস যেটা আমরা কিনি, কিন্তু এটা আসলে বাজে। এই জন্য প্রজেক্ট শুরু করা যাক। তাহলে বাজিঙ্গা। বাজিঙ্গা! ও মাই গড। ওখানে আমাদের লোকেরা 520টা স্পার্কিউলাস এনে জ্বালিয়েছে। ও, কার্ল, এটা তো কার্ল। ফেক মনে হচ্ছে। এটা একদম ফেক নয় ভাই, আমি এক্সপার্ট। ওরা টি শার্টের উপর মিথ্যে কথা লেখে না। এক্ষুনি দেখাচ্ছি আমি এক্সপার্ট কিনা। হ্যাঁ। এটা এখান দিয়ে বেরিয়ে এভাবে আকাশে। ও, আমি ভয় পেয়ে গেছি ভাই। দেখলে তো আমি একদমই ভয় পেলাম না। এখন আমরা জ্বালাতে চলেছি 150টা ফায়ারওয়ার্কস একসাথে। এগুলো টেবিলে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, এই জন্য ভাবলাম একসাথে জ্বালানো যাক। আমরা 150 এক্সপ্লোশন দেখবো। চলো কি সবকটা দারুণ একসঙ্গে ব্যাপার। শুরু করা ফাটানো যাক। যাক। আমরা কমান্ড সেন্টারে আবার ফিরে আমি এসেছি। খুবই এক্সাইটেড, এটা দারুণ হতে চলেছে। 3 3 3। ওয়াও! আমি 40,000-এর ফায়ারওয়ার্কের জন্য অপেক্ষা করে রয়েছি। ওটা এরকমই হবে, কিন্তু 40 গুণ ভালো। এটা কি রকম হিসাব? এবার সময় চলে এসেছে আরো বড় ফায়ারওয়ার্ককে বাইরে আনার। একটা $10,000 ও, ফায়ারওয়ার্ক দারুণ শো। হবে, সত্যি। উল্টো গোনা শুরু করো। আমি এটা লঞ্চ করছি। Two, আই ডোন্ট কেয়ার, আমি লঞ্চ সাবধানে। করছি। Fire! ও আমি পারলাম। এটা শুধু একটা ফায়ারওয়ার্ক নয়, পুরো একটা শো। ওটা তো পপকর্নের মতো উঠছে। হ্যাঁ, কিন্তু পপকর্নের থেকে বড়। ওয়াও Oh my Oh my God! God! ও মাই গড Wow! ও! ও, আরে এ তো দারুণ। Oh! ও! তোমরা দুজন কি শোতে মজা পেয়েছো? খুব লাউড ছিল। দারুণ লাগলো। আমার গলা বসে গেছে। ভালো ছিল। হয়তো আপনারা সবাই মানবেন যে 10-এর শোটা দারুণ ছিল, ভয়ঙ্কর দারুণ ছিল। লাগলো। কিন্তু ওটা একটু লম্বা ছিল। ওটা প্রায় 5 মিনিটের শো ছিল যেটা আপনারা দেখলেন। ওগুলো সব এখন একসাথে লঞ্চ হতে চলেছে। টাইলার, যখন তুমি ফায়ার প্রেস করবে তখন তুমি লঞ্চ করবে 4000 সেলস, সেটাও এক্স্যাক্ট সেম এটা তো টাইমে। অনেকটাই আমার তো বেশি। ভয় লাগছে। 3 2 1 ফায়ার! ও মাই গড আমি আমার কি? গোটা জীবনে এত সুন্দর জিনিস কখনো দেখিনি। সত্যি খুব ভালো হ্যাঁ, লাগলো। সত্যি। হ্যাঁ, খুব সুন্দর ছিল। এটা দারুণ ছিল। সত্যিই দারুণ একদম ছিল। ঠিক কার্ল, বলেছো। তোমার হাতে কি হয়েছে? এবার ব্যাপারটা সিরিয়াস হচ্ছে। এটা হলো $40,000-এর ফায়ারওয়ার্ক। আমি কার কিনতে পারতাম, একটা বাড়ির ডাউন পেমেন্ট করতে পারতাম, চ্যান্ডেলারকে 40,000 দিতে পারতাম, অথবা স্ট্রেকের 10,000 কপি কিনতে পারতাম, কিন্তু আমি এসব কিছুই করিনি। আর 40,000-এর ফায়ারওয়ার্ক কিনে নিয়েছি। এই 40,000-এর ফায়ারওয়ার্ক লঞ্চ হবার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তাই মন দিয়ে দেখবেন। এতে প্রায় 9,000 সেলস আছে। ওই 10,000-এর ফায়ারওয়ার্কে 4,000 সেলস ছিল। এটা ওর থেকে 4 গুণ বড় হতে চলেছে। $40,000 অনেকটাই বড় হয়। অত টাকা দিয়ে অনেক কিছুই করা যায়। 3 2 1 ফায়ার! ফায়ার! আমার মনে হয়েছিল আমি মরে এখনো যাব। পর্যন্ত এটাই সেরা। আমি কিছু শুনতে পাচ্ছি না। আমাদের এখনো অ্যারেস্ট করেনি কেন? খুব মজা আলোটার এত হলো। জোর ছিল যে আমি পিছনে সরে গেলাম। হ্যাঁ, জানি এটা। যাই হোক, যেটা আমরা দেখলাম ওটা কি টেসলার মডেল 3 এর মতো ভালো? হ্যাঁ। নিজের জন্য না, বলো ভাই। একদমই নয়, আমার এটাই বেশি ভালো লেগেছে। সত্যি বলছি। $10,000 পার সেকেন্ডের ফ্ল্যাশিং লাইট ছিল। ওটা দারুণ ছিল ছিল। $40,000-এর। ভাবো $1,60,000-এরটা কিরকম হবে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এটা দারুণ ছিল। চলো দেখা যাক। ব্রো, এটা আসলে কি? এটা একবার দেখো তো। আমি এর মধ্যে ঢুকে যেতে পারি? আমার মাথা এর মধ্যে ঢুকবে? আমি হলো এর ভেতরে মাথা দিতাম না। Oh my ওটা একটা God! সেফটি প্রিকশন। কিন্তু এটা এখনো শুরু হয়নি। পৃথিবীর সবথেকে বড় ফায়ারওয়ার্ক দেখার জন্য তৈরি আছো? যে Come on! আকাশকে একেবারে Yes, আলোয় আলো করে Daddy! দেবে। এটাও দারুণ হতে চলেছে। আজ আমরা এমন একটা ফায়ারওয়ার্ক লঞ্চ করতে চলেছি যেটা মানব জগতের ইতিহাসে আজ পর্যন্ত কেউ দেখেনি। সত্যি এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। $1,60,000, 1814 কিলো, 15 ফুট গভীর গর্ত। আমাদের একটা ফোর্ক লিফটেরও প্রয়োজন পড়লো। প্রথম কাজটা প্রথমে, কন্ট্রোল প্যানেল অন। উফ। আর এই ঘোরালাম আমি চাবি।
ও মাই গড চলো এটাকে একসাথে প্রেস করা যাক। আমি 5 থেকে শুরু কাঁপছি করব। শুরু করা যাক 4 3 2 আর এই প্রেস করলাম। এটা কি ভাই হ্যাঁ ও ওদিক থেকেও আওয়াজ আসছে। আমি যেন সত্যি বুকেতে feel অনুভব করতে করছি। পারছি। ও মাই Oh গড, my ও মাই God. গড। দেখো কত ব্রাইট। মাই গড যেন মনে হচ্ছে দূর অব্দি আগুনের বৃষ্টি হচ্ছে খুব ভয়ঙ্কর ভাই সত্যি দেখে খুব কিন্তু বোঝা যাচ্ছে না, ভয়ঙ্কর। কিন্তু ওটা 1 মাইল লম্বা হবে। তুমি কি বলতে চাইবে যখন চ্যান্ডেলার? দ্বিতীয়বার ফাটলো তখন পিছন দিকে আওয়াজ হলো উস। আমাদের চারিদিকে ছিল, হ্যাঁ, বুকের সত্যি। ভেতরে যেন অনুভব হ্যাঁ, হ্যাঁ, করলাম। আমারও। আর আমরা আমি 2000 এখনো ফুট feel দূরে করতে ছিলাম। পারছি। ক্যামেরা এদিকে করো এখনো ভাই কি শকওয়েভের জন্য আমার মতো কারোর বুক আমি কাঁপছে? আমার হৃদয়টাকে শান্ত করলাম হ্যাঁ জানি, আমি তো এখনো অনুভব করতে পারছি বুকের মধ্যে। ওটা কি ভালো ছিল নাকি খারাপ, তোমার কি মনে হচ্ছে? ওটা খুবই দারুণ ভালো। ছিল 10,000-এরটা আরো ভালো ছিল। তাহলে আপনারা দেখলেন মানব জগতের সবথেকে বড় ফায়ারওয়ার্ক। এক্ষুনি সাবস্ক্রাইব করুন। গুড বাই। এক্ষুনি করো